শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করব কি দিয়ে? কথা বলে না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে, সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92 ভাগ মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? উনি মাদ্রাসার অধ্যক্ষ, আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যাই বলেন, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি এখান থেকেও খাবেন আপনি? এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না। এমনকি একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, তাও আমার কাছে 5,000 টাকা চাঁদা চাই। আগে থেকে যদি জানতাম যে চাঁদা দেওয়া লাগবে, দরকার হয় স্বামীর কাছে থাকতাম না। চাঁদা তো মুসিবতে আছে দেখছি। কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো। 10 মাস 10 দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে, ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে, সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের। হয়তো রাজশাহীতে এটা নেই, আমি জানি তো। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দের দিকে তাকালে আমরা এই যে 2 দিকে 2 আলেম বসে আছে, আদখালা ইয়াদখিলু, এটা মাজি, এটা অতীতের অর্থ দেয়। নবীজি বলতে চাচ্ছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, হালালকে হালাল আঁকড়িয়ে ধরে, হারাম জানার পরে ছেড়ে দেয়। আল্লাহর নবী শেষের কথা বললেন কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা, উনি নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে না দেবে? বলেন বলেন। দিয়েছে, অতীতের শব্দ। আমি হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি, সত্যি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনে কারিম কোন দেশে বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে, এই পৃথিবীর জমিনটাই তাদের জন্য মিনি জান্নাত হয়ে যাবে। বলেন তো 54 বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি? বলেন বলেন।
আমরা এইটা চাই। আপনি উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, আমরা এইটা চাই। আমি আজকে এই যে 2 দিনে 2000 কিলোমিটার রান করলাম, কত ভয়, কত টেনশন, কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানেন। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড় বিশাল দেশ। আমি প্রতিদিন 2000-3000 কিলোমিটার রান করতাম। খালি মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, বিশাল বিশাল জঙ্গল এলাকা। রাত 2টা-3টার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার, কেউ নেই। মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে ওঠে, না জানি কি সামনে চলে আসে। মানুষ বলতে তো কিচ্ছু নেই, পশু পাখিও নেই। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় করার দরকার নেই। আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র 1150 কিলোমিটার, এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া কত? 1150 কিলোমিটার। এই দেশটা যদি এইরকম হয়ে যেত গো, 3000 কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে, কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই। ড্রাইভার আমারে অভয় দিচ্ছে। আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কুষ্টিয়া, এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র 72 কিলোমিটার। রাতের বেলা 3-4 বার মনের ভেতরে সাত করে উঠবে, না জানি কোন আল্লাহর ওলি সামনে পড়ে। এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর দোয়া চাই। যদি বলি যে ভাই দোয়া করে আসলাম, বলবে না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখান থেকে লালপুরে, ঈশ্বরদী, ভেড়ামারা, কুষ্টিয়া 4 জায়গায় তো ধরবেই। এই 4 জায়গায় যদি অন্তত 1-1,500-2,000 করে দোয়া দেওয়া হয়, 8,000 শেষ। এই গাড়িটা নিয়ে আসা যাওয়া, আমার শরীরের যে অবস্থা, ড্রাইভার সাথে এই যে হোসাইন হুজুর আছে, তো হুজুর কয় টাকা দেবে? অথচ 3000 কিলোমিটারে কোনো দোয়া নেই। আমি শুধু দোয়া করতে করতে চলে যাচ্ছি, কেউ দোয়া চাই না। আমাদের দেশটা যদি এইরকম হতো, আমরা কি ভালো থাকতাম না? বলেন বলেন। এইটা কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। আপনি তো নিজেই এক ধান্দাবাজ। যে যেই রকম তার কাছে আমাদের কি ওই রকমই মনে হয়। ভোরবেলা রাত 3টার দিকে কেউ যদি পুকুরে অজু করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত অজু করছে, এ মনে করবে আল্লাহর বান্দা, মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠিছে। আর ওই লোকটা যদি চোর হয়, চুরি করে এখন গোসল করছে, ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর। কথা বলেন।